আবেগ অস্বীকার করা যায় না, কিন্তু প্লবনের চাতুর্য বোঝায়। বুঝতে হবে প্রিয়জন এবং প্রয়োজনের পার্থক্য। যত তাড়াতাড়ি বোঝা যায়, জীবন তত তাড়াতাড়ি সহজ হবে। যেই নৌকায় উঠবে সেই বৈঠা ও মাঝির বিশ্বাসযোগ্যতা যাচাই করে নিতে হবে। যে বিপদে ছাড়বে না এবং মাঝপথে ডুবাবে না, তার হাতটাই শক্ত করে ধরা দরকার। সুখের দিন নয়, দুঃখের দিনও পাশে থাকে, সেই প্রকৃত সঙ্গী। যাই হোক, অসুস্থ সমাজে কোনো মন্তব্য যেন আমাদের ভুল গন্তব্যে না নিয়ে যায়। একটু সুখের আশায় জীবন জ্বলে উঠুক। হাতে পরশের চেয়েও মন মনের দেখা পাক, এই হোক কামনা। জীবনকে ভেঙে গড়ে এবং বুকের কষ্ট পাথর করে তবেই তো সুখের ইমারত দাঁড় করতে হয়। যাই হোক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে একটু বাচ্চার জন্য নুডলস রান্না করেছিলাম, তারপরে দুপুরে একটু রান্না করলাম মাছ দিয়ে তরকারি, আর সেই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, আর আমার এই ভয়েসটা কেমন হয়েছে, আর আমি যে উক্তিগুলো বলি মনীষীদের, এগুলো যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এতটুকু। আল্লাহ হাফেজ।